জোর করে জমি দখলের খবর আপনাদের দেখালাম, আর এবার আপনাদের দেখাবো সরকারি গাছ বিক্রি। যে ছবি আপনারা দেখছেন, সরকারি গাছ বিক্রি করে দেওয়া হচ্ছে। কারা বিক্রি করছেন, কিভাবে বিক্রি করছেন, কাদের মদতে বিক্রি হচ্ছে, বিভিন্ন প্রশ্ন তো সামনে উঠে আসছেই। কিন্তু তার আগে আপনাদেরকে একবার জানিয়ে রাখি, এই যে বাগান আপনারা দেখছেন, যে জায়গা আপনারা দেখছেন, সেটি কিন্তু সরকারি গাছ। সেখানে সরকারি জায়গায় গাছ কেটে রীতিমতো বিক্রি হয়ে যাচ্ছে, দিনে দুপুরে বিক্রি হচ্ছে, দেদার বিক্রি চলছে। তবে খবর পেয়ে গাছ কাটা বন্ধ করেছে পঞ্চায়েত। চন্দ্রকোনার বিষ্ণু দাসপুরের ঘটনা, যেখানে গাছ কাটার অভিযোগ সামনে আসছে। সরকারি জায়গা এবং সরকারি জায়গায় দিনে দুপুরে দেদার গাছ কাটা হচ্ছে, সেই গাছ কেটে আবার বিক্রিও করে দেওয়া হচ্ছে। একের পর এক গাছ কেটে পড়ে রয়েছে। দেখুন সেই খবর, সেই ছবি আপনারা দেখুন। এবং যখনই এই খবর সামনে উঠে আসে, তারপরে কিন্তু গাছ কাটা বন্ধ করে দেয় পঞ্চায়েত। চন্দ্রকোনার বিষ্ণুদাসপুরের ঘটনা, যেখানে রীতিমতো গাছ কাটার অভিযোগ সামনে উঠে আসছে। কিন্তু প্রশ্ন তো উঠছে যে কিভাবে সরকারি জায়গায় গাছ কাটা হচ্ছে, সেই গাছ কেটে আবার বিক্রিও করে দেওয়া হচ্ছে। কাদের মদতে চলছে এই কাজ, জানবো। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, তোমার থেকে প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইবো, সরকারি জায়গায় গাছ কেটে দিনে দুপুরে বিক্রি করে দেওয়া হচ্ছে, কাদের মদতে চলছে এই কাজ? দেখো প্রিয়াঙ্কা, এলাকার তৃণমূল নেতা অর্থাৎ এলাকার বুথ সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুদাসপুর গ্রামের। আর ওই গ্রামেরই বুথ সভাপতি, তিনিই নাকি এই গাছ সরকারি জায়গায় গাছ বিক্রি করে দিয়েছেন। আর সেই খবর পাওয়ার পরেই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি অবশ্য প্রশাসনিক দপ্তরে অর্থাৎ বিএলআরও থেকে পুলিশ আধিকারিক সবাইকে জানিয়েছেন। তিনি অবশ্য বলছেন যে বিষয়টি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তার পূর্ণ তদন্ত হোক এবং যে এই ঘটনার সাথে যুক্ত তার চূড়ান্ত শাস্তি হোক। আবার উল্টো দিকে বিজেপি এবং সিপিএম তারা কিন্তু অভিযোগ তুলছে যে তৃণমূলের নেতাদের মদতেই এই কাজ হয়েছে। এক কথায় সরকারি জায়গায় যে গাছ কাটা, সেই গাছ কাটা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চন্দ্রকোনার বিষ্ণুদাসপুর গ্রামের। প্রিয়াঙ্কা, একেবারে বিজেপির তরফ থেকে ঠিক কি কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। ওই এলাকার যে বুথ সভাপতি, তার নাম হচ্ছে বিভাস কুণ্ডু, সে তার দলবলকে নিয়ে এই কুকাজে লিপ্ত হয়েছে। আমরা যথারীতি প্রশাসনের দ্বারস্থ হব, যদি ব্যবস্থা কিছু না নেয় আমরা দরকার হলে পথ অবরোধ করে এর প্রতিবাদ জানাবো। বিজেপির তরফ থেকে তো অভিযোগ করা হচ্ছে, তবে তৃণমূলের তরফ থেকে কিন্তু সব অভিযোগ নস্যাৎ করা হচ্ছে। যদি কেউ গাছ কেটে থাকে, সরকারি গাছ, আইন তার ব্যবস্থা দিবে, দল তার পক্ষে নেই। তো বিষয়টা আমরা দলের তরফ থেকে খতিয়ে দেখছি এবং আমরা প্রধানকেও বলবো তদন্ত করার জন্য। আমরা শুনলাম সুকান্ত, একদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, অভিযোগ নস্যাৎ করছে তৃণমূল। সেক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান কি বলছেন? প্রিয়াঙ্কা, পঞ্চায়েতের প্রধান উমা হাজরা তিনি অবশ্য পরিষ্কার জানিয়েছেন তিনি বিষয়টা জানতেন না। খবর আসার পরেই সাথে সাথে তিনি ভূমি দপ্তর, বনভূমি দপ্তর এবং তার সাথে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এবং পূর্ণ তদন্ত হবে আশ্বাস দিয়েছেন চন্দ্রকোনা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা হাজরা। প্রিয়াঙ্কা, বেশ। গাছ কাটার ব্যাপারে খবর পেয়ে দ্রুত আমরা ব্যবস্থা নিয়েছি। যারা দোষী তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।